মুত্তাকিদের পাঁচটা সিফাত আছে, পাঁচটা গুণ। আল্লাহ তাআলা বলেন মুত্তাকিদের পাঁচটা গুণ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল হাকীমের ভিতরে তিনি বলেন আসিফাতুল উলা, মুত্তাকিদের প্রথম গুণ হলো, মুত্তাকিদের এক নম্বর গুণ হলো, এক নম্বর সিফাত হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিদের এক নম্বর গুণ হলো যে তারা আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর প্রতি তাদের পূর্ণ বিশ্বাস ইয়াকিন থাকবে একমাত্র আল্লাহর উপর। আল্লাহ তাআলা সব কিছু করেন, সব কিছু করার ক্ষমতা একমাত্র আল্লাহর। দুনিয়ার কোন মানুষ কোন কিছু করতে পারে না, একমাত্র যা করার আল্লাহ তাআলা করেন। যা দেওয়ার আল্লাহ তাআলা দেন, যা নেওয়ার আল্লাহ তাআলাই নেন। দুনিয়ার কোন মানুষের কোন শক্তি নাই কোন কিছু দেওয়ার, কোন কিছু নেওয়ার কোন ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই। ক্ষমতা একমাত্র আছে কার? আল্লাহ। ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। এটা আমাদেরকে পূর্ণ বিশ্বাস ইয়াকিন রাখতে হবে। আমরা যদি পরিপূর্ণভাবে মুত্তাকি হতে চাই তাহলে মুত্তাকিদের এক নম্বর গুণ সেটা হলো ইয়াকিন, আল্লাহর উপর ঈমান, আল্লাহর উপর বিশ্বাস। সব কিছু করনেওয়ালা একজন আল্লাহ, সব কিছু দেনেওয়ালা আল্লাহ। কেউ যেটা দিতে পারে না সেটা দিতে পারে আল্লাহ। এই জন্য আমাদেরকে পূর্ণ বিশ্বাস ইয়াকিন করতে হবে এক আল্লাহর উপর। দুনিয়ার কোন মানুষের উপর কোনো ভরসা নাই। দুনিয়ার অনেক মানুষ আজকে আমাকে ভালোবেসে তারা আমাকে কাছে টেনে নিবে, কিন্তু এক সময় তারাই আমার পিছনে ছুরি মারত। এই জন্য দুনিয়ার কোন মানুষের উপর কোনো ভরসা নাই। ভরসা রাখবো একমাত্র আল্লাহর উপর, ভরসা করবে একমাত্র রবের উপর, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি গোটা পৃথিবীটা যিনি সৃষ্টি করেছেন, তিনার উপর একমাত্র ভরসা রাখবেন। এটা হলো মুত্তাকিদের এক নম্বর। আর মুত্তাকিদের দুই নম্বর গুণ হলো ওয়ায়ুকিমুনাস সালাত। মুত্তাকিদের দুই নম্বর গুণ হলো যে তারা সালাত আদায় করবে, নামাজ আদায় করবে। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম আমল হলো as-salawatul khamsu liwaqtiha। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। এটা হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় পছন্দনীয় আমল। 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা, এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল। তো যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারে, তারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যায়। তাদের আমলটা আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল। তো তার আমলটা শুধু আল্লাহ তাআলার কাছে প্রিয় না, যারা সালাত আদায় করে তারাও আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হয়ে যায়। তারা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বান্দা হতে পারে। এই জন্য মুত্তাকিদের 2 নম্বর গুণ হলো যে as-salawatul khamsu liwaqtiha। 5 ওয়াক্ত নামাজ তারা সময় মতো আদায় করবে। এটা হলো মুত্তাকিদের 2 নম্বর। 3 নম্বর গুণ হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলতেছেন ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ তাআলা বান্দাকে যে পরিমাণ অর্থ সম্পদ দিয়েছে, বান্দাকে যে পরিমাণে টাকা পয়সা রুজি রোজগার দিয়েছে, আমরা মনে করি এটা আমার যোগ্যতায় আমি এটা অর্জন করেছি, আমার যোগ্য
হয়েছি, আমার যোগ্যতায় আমি এত অর্থ সম্পদের মালিক হয়েছি না। আপনার যোগ্যতায় আপনি এগুলো অর্জন করতে পারেন না। দেখেন, আপনার চেয়ে অনেক যোগ্যতা সম্পন্ন মানুষ আছে, সেটা তো অর্থ সম্পদের মালিক হতে পারে নাই। সে কিভাবে হল? সে কি তার যোগ্যতায় অর্থ সম্পদ অর্জন করতে পারছে? পারে না। তো বোঝা গেল আল্লাহ তাআলা যে পরিমাণে অর্থ সম্পদ আপনাকে আমাকে দিয়েছে, এগুলো একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার চেষ্টার মাধ্যমে আল্লাহ তাআলা দিয়েছে। আমার চেষ্টার মাধ্যমে আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিদের 3 নম্বর গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যে রুজি রোজগার আমি তাকে দিয়েছি, সেই রুজি রোজগার থেকে আমার রাস্তায় যারা খরচ করে, যারা ব্যয় করে, তারাই হলো মুত্তাকি। আল্লাহ তাআলার রাস্তায় খরচ করছে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি মনে করি আমাকে এত টাকা অর্থ সম্পদ, এত অর্থ সম্পদ আল্লাহ তাআলা দিয়েছে, হ্যাঁ, এগুলো আমি ছাড়া আর কাউকে আমি দিতে পারবো না, বা দিলে কমে যাবে, এই বিশ্বাসটা, এই ধারণাটা আমাদের প্রত্যেকের ভুল না। আমি যদি খরচ করি, আমি যদি ব্যয় করি, এই অর্থ সম্পদ কমবে না, বরং আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিবে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। দান সদকা এগুলো অর্থ সম্পদকে বাড়িয়ে দেয়, বৃদ্ধি করে দেয়, এগুলো কমে না। তো যারা মুত্তাকি পরহেজগার হবে, আল্লাহওয়ালা হবে, তারা কি করবে? অর্থ সম্পদ আল্লাহ তাআলার রাহে তারা খরচ করবে। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। আর মুত্তাকিদের 4 নম্বর গুণ হলো আল্লাহ তাআলার রাসূলের উপর যা কিছু নাযিল হয়েছে এগুলোর উপরে তারা ঈমান আনবে। আর আল্লাহ তাআলা রাসূলের পূর্বে যত নবী রাসূল অতিবাহিত হয়ে গেছে তাদের উপর যা কিছু নাযিল হয়েছে ওইগুলোর উপরে তারা বিশ্বাস করবে, ঈমান আনবে। এটা হলো মুত্তাকিদের 4 নম্বর গুণ। আর মুত্তাকিদের 5 নম্বর গুণ হলো ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আর আখিরাতের উপর তাদের কি পূর্ণ বিশ্বাস আছে, পরকালের উপর তাদের ইয়াকিন থাকবে, বিশ্বাস থাকবে যে পরকাল একটা আছে, পরকালে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইমান হতে হবে, দাঁড়াতে হবে, এটাকে পূর্ণ ইয়াকিন করতে হবে, বিশ্বাস করতে হবে। তো আল্লাহ তাআলা এই গুণগুলো বলার পর আল্লাহ তাআলা বলতেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই গুণগুলো যাদের ভিতরে থাকবে, এই গুণগুলো যারা অর্জন করতে পারবে, আল্লাহ তাআলা বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই হলো তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে আছে।